পত্রিকাকে সমাজের দর্পণ বলা হয়। যদিও বর্তমান সময়ে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রভাবে আমরা এই পত্রিকার গুরুত্বকে খাটো করে দেখি, তারপরেও এই পত্রিকার গুরুত্ব এখনো সমাজ থেকে কমে যায়নি। বরং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের গুরুত্ব আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং নামধারী কিছু পত্রিকার কারণে গুজব জাতীয় কিছু নিউজ এবং ভুয়া নিউজ খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে পড়ে। এর কারণে দেখা যায় অনেক সত্য ঘটনা মিথ্যা এবং অনেক মিথ্যা ঘটনা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। কেননা মিডিয়া ট্রায়াল একটি ভয়ঙ্কর বিষয়। আমরা এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করার সুযোগ পাবো। আজকে আমরা দেখব একটি পত্রিকা কি কি কারণে বাজেয়াপ্ত হতে পারে। ফৌজদারি কার্যবিধি 1898 এর 99 এর এ ধারায় মূলত পত্রিকা বাজেয়াপ্ত করার বিষয়ে বলা হয়েছে। এখানে বলা হয়েছে রাষ্ট্রপতির নামে, প্রধানমন্ত্রীর নামে, স্পিকারের নামে, প্রধান বিচারপতির নামে যদি কোনো মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়, এমন কোনো সংবাদ প্রকাশ করা হয় যেটা অশ্লীল, শিষ্টাচারহীন এবং গালিগালাজপূর্ণ, কিংবা এমন কোনো সংবাদ প্রকাশ করা হয় যেটি অপর কোনো মানুষকে আমলযোগ্য অপরাধ করতে উৎসাহিত করে এবং দণ্ডবিধির আরও কিছু অপরাধ করতে উৎসাহিত করে, সেই ক্ষেত্রে সেই পত্রিকাটি বাজেয়াপ্ত করা হতে পারে। এখন কোনো পত্রিকা যদি বাজেয়াপ্ত করা হয়, সেই ক্ষেত্রে 2 মাসের মধ্যে হাইকোর্টে আবেদন করতে হবে সেই ঘোষণা বাতিলের। এখন কোনো পত্রিকা যদি বাজেয়াপ্ত করা হয় এবং আপনার যদি মনে হয় সেই কারণগুলো বিদ্যমান নেই, একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তাহলে আপনি 2 মাসের মধ্যে সেই আদেশ বাতিল করার জন্য আবেদন করতে পারবেন 99 এর বি ধারা অনুযায়ী, এবং এই আবেদন করতে হবে হাইকোর্টে। এবং আবেদন করার পর হাইকোর্টে 3 জন বিচারক নিয়ে একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হবে এবং তারা এই আবেদনের শুনানি করবেন। আমরা আজকে একটি পত্রিকা বাজেয়াপ্ত এবং বাজেয়াপ্ত হলে কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়গুলো জানলাম। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে জানবো। ধন্যবাদ, ভালো থাকবেন।